ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি এই মাসেই আমাদের বাংলাদেশে আগমন করবে। বলেন না আলহামদুলিল্লাহ। একটি সুসংবাদ আপনারা জেনে খুশি হবেন, আমাদের বাংলাদেশের যুবকদের একজন আইডল আছে যাদের নাম শুনলে বাংলাদেশের যুবকরা হুমড়ি খেয়ে ইসলামের দিকে ধাবিত হয়। কয়েকজন আছে, একজন আল্লামা মামুনুল হক, তার উপরে তো নির্যাতন হয়েছে অনেক অভাব নাই। আরেকজন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, যাকে নির্যাতন করে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছিল। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ একটাই, গোটা বাংলাদেশের যুবকরা আজকে কোরআনের মহাব্বতে তাদের পিছু নিয়েছে। ঠিক কিনা বলেন? তারা ষড়যন্ত্র করে কোরআন থেকে বাংলাদেশের যুবকদেরকে দূরে সরাইতে চেয়েছিল, কিন্তু পারে নাই। এজন্য আমি আজকে আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে সুসংবাদ দিচ্ছি, আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি এই মাসেই আমাদের বাংলাদেশে আগমন করবে। বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সমস্ত ইসলামিক দায়ীদের মাধ্যমে মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক সহ যারা এই সমস্ত বাংলাদেশের তাওহীদ প্রেমী জনগণকে ইসলামের দিকে আহ্বান করে, যতই ষড়যন্ত্র করো, অতীতেও কেউ পারে নাই, সামনের হায়াতের জিন্দেগিতেও বাংলাদেশের সামনের সময়েও ইসলামের এই অগ্রযাত্রাকে দামিয়ে দেওয়ার শক্তি দুনিয়ার কোনো বাপের বেটা নাই। ঠিক কিনা বলেন? অতএব আমরা আগামীর বাংলাদেশে, আমার সর্বশেষ বার্তা, আগামীর বাংলাদেশে আমরা উলামায়ে কেরামদের সঙ্গে থাকবো। শুধু সঙ্গে থাকবো তাই নয়, স্বাধীনতার 53টা বছর পার হয়েছে বন্ধুরা আমার, সুখ শান্তির দেখা বাংলাদেশের জনগণ পায় নাই। দিন যত যাচ্ছে অশান্তি বাড়ছে, এর মূল একমাত্র কারণ হচ্ছে আমার আল্লাহর কথা না শোনার কারণে। আমার আল্লাহর কথা কি? আমার আল্লাহর কথা, জমিন বানিয়েছি আমি আল্লাহ, যতদিন পর্যন্ত এই জমিন আমি আল্লাহর দেখানো সিস্টেমে না চলবে, ততদিন এই জমিনে সুখ শান্তি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এজন্য আগামীর বাংলাদেশে, আমার সোনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে, জনগণের হক প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামীর বাংলাদেশে কোনো তন্ত্রমন্ত্র দেখতে চাই না। আগামীর বাংলাদেশে কোনো তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশ চলুক আমরা ইমানদারেরা দেখতে চাই না। আমরা ইমানদারেরা দেখতে চাই আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে সাজানো হবে, আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে। আর যদি আগামীর সেই বাংলাদেশে নতুন করে উলামাদের পক্ষ থেকে স্লোগান অলরেডি উঠে গিয়েছে, হয়তো খিলাফত নয়তো শাহাদাত, হয়তো খিলাফত নয়তো শাহাদাত। যদি বাংলাদেশে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি শাহাদাতের তামান্না নিয়ে উলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয়, আল্লামা মামুনুল হক যদি আমাদেরকে ডাক দেয়, হেফাজতে ইসলাম যদি আমাদেরকে ডাক দেয়, মাথায় কাফনের কাপড় বেঁধে, কবরের রশি বেঁধে, ও যুবক দুনিয়া নিয়ে স্বপ্ন দেখা ভুলে গিয়ে শাহাদাতের তামান্না বুকে লালন করে, মাথায় কাফনের কাপড় বেঁধে কোরআনের ভালোবাসায় কে কে রাজপথে নেমে যাওয়ার জন্য রেডি আছো? তুমি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। নারে তাকবীর, ইসলামের শত্রুরা নারে